আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজ আপনাদেরকে এমন একটি দেশে নিয়ে যাব যে দেশটির সাথে আমাদের সবারই পরিচয় আছে। যে দেশটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার কাছে একটি আতঙ্কের নাম। যে দেশে 1 ঘন্টার জন্য মুতাহা বিয়া নামে এক ধরনের বিয়ে প্রচলিত আছে। বন্ধুরা, এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কোন দেশ সম্পর্কে জানাতে যাচ্ছি। সেই দেশটি হচ্ছে আপনাদের পরিচিত দেশ ইরান। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাতে করে পরবর্তী আপডেটগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। এখন শুরু করা যাক। ইরান দেশটির পুরো নাম ইসলামী প্রজাতন্ত্রী ইরান। দেশটি মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম এবং পৃথিবীর সপ্তদশ বৃহত্তম রাষ্ট্র। প্রায় 16,48,195 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় 8,98,09,781 জন। এর উত্তর পশ্চিমে আর্মেনিয়া ও আজারবাইজান, উত্তরে কাস্পিয়ান সাগর, উত্তর পূর্বে তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান, দক্ষিণ পূর্বে পাকিস্তান, দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর এবং পশ্চিমে তুরস্ক ও ইরাক অবস্থিত। ইরানের রাজধানী ও বৃহত্তম শহর তেহরান, যা দেশটির অগ্রগামী অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রও বটে। তেহরান পশ্চিম এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ, যার জনসংখ্যা 8.8 মিলিয়ন এবং মহানগর অঞ্চল মিলিয়ে 15 মিলিয়নেরও বেশি। এ দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম মোহাম্মদ মোকবের। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ দেশে গাড়ির ড্রাইভিং করতে ডান দিক থেকে এবং এ দেশের কলিং কোড 98। মুদ্রার নাম রিয়াল, IRR। বাংলাদেশের 1 টাকা সমান ইরানি রিয়াল 357.67 রিয়াল। 2024 অর্থ বছরে ইরানের মোট জিডিপি আনুমানিক 372 বিলিয়ন মার্কিন ডলার হবে। ইরানের মোট জনসংখ্যার প্রায় 90 থেকে 95% শিয়া মুসলিম। ইরান বিশ্বের বৃহত্তম শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। বাকি জনসংখ্যার মধ্যে প্রধানত সুন্নি মুসলিম এবং অন্যান্য ধর্মাবলম্বী যেমন খ্রিস্টান, ইহুদি এবং বাহাই সম্প্রদায়ের লোকজন অন্তর্ভুক্ত। বন্ধুরা, আপনারা শুনে আশ্চর্যান্বিত হয়ে যাবেন যে ইরানে মাত্র 1 ঘন্টার জন্য মোহর বা অর্থের বিনিময়ে বিয়ে করা হয়, আর এই ধরনের বিয়েকে বলা হয় মুতাহা বিয়ে। অনেকের কাছে এটি হালাল সেক্স ম্যারেজ নামে পরিচিত, যা কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। নির্দিষ্ট সময়সীমা অতিক্রম হওয়ার সাথে সাথে আপনি এই বিবাহ ভঙ্গ হয়ে যায়। এর জন্য তালাকের প্রয়োজন হয় না। তরুণ, বুড়ো, ডিভোর্সি পুরুষ কিংবা মুসলিম টুরিস্টের জন্য এই বিবাহ অত্যন্ত জনপ্রিয়। ইরানের সরকার 2013 সালে মুতাহা বিবাহের অনুমতি দিয়েছে। এর বাহিরে দেশটিতে বিয়ে ছাড়া সেক্স করলে 100 বেত্রাঘাত থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার বিধান রয়েছে। ইসলামে যেহেতু পতিতাবৃত্তি বা বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক হারাম, তাই এ ধরনের বিয়ে চালু রয়েছে দেশটিতে। ইরানে বিয়ে ছাড়া একসঙ্গে যুবক যুবতীকে থাকা মানে মনে করা হয় হোয়াইট ম্যারেজ বা সাদা বিয়ে। দেশটির করালামি আইনে এ ধরনের নারী পুরুষকে একসাথে থাকা অবৈধ মনে করা হয়, কিন্তু তারপরও চলছে এই সাদা বিয়ে। ইরানে অনেক যুগল তাড়াহুড়া করে বিয়ে করতে চান না। এর কারণ হচ্ছে দেশটির ক্রমবর্ধমান বিবাহ বিচ্ছেদের হার। কারণ দেশটিতে প্রতি 5টি বিয়ের মধ্যে 1টি বিচ্ছেদ। এর মধ্যে রাজধানী তেহরানে বিবাহ বিচ্ছেদের হার সবচেয়ে বেশি। ইরানের আইনে কোনো নারী পুরুষ বিবাহের আগে শারীরিক সম্পর্ক করলে তা দণ্ডনীয় অপরাধ। এই কারণে যেসব যুবকেরা সাদা বিবাহ করছেন তারা এটা নানাভাবে গোপন রাখেন, যাতে করে লোকসমাজের সামনে ধরা না পড়ে। সাদা বিয়ে করছেন এমন কোনো নারী যদি অত্যাচারিত হন, তাহলে তিনি পুলিশের কাছেও যেতে পারেন না। তিনি এবং তার সঙ্গী উভয়কে এই সাদা বিবাহের জন্য গ্রেপ্তার করা হবে। তবে ইরানের তরুণ প্রজন্মকে বিবাহতে উৎসাহ করতে চালু হয়েছে হামদানের মতো ডেটিং অ্যাপ। বিয়ের প্রাথমিক খরচ মেটাতে দেওয়া হচ্ছে সুদমুক্ত ঋণসহ নানান সুবিধা। ইরানে স্ত্রী হিসেবে অবিবাহিত নারীর চেয়ে ডিভোর্সি নারীর চাহিদা সবচেয়ে বেশি। ইরানের কোনো পুরুষ যদি বিয়ে না করে সারা জীবন পরিবারের সাথে থাকে, তবে তাকে হিজড়া বলে মনে করা হয়। পুরুষ হিসেবে তাকে সমাজে গ্রহণ করা হয় না। ইরানে কোনো পিতা তার পালক মেয়েকে বিয়ে করতে পারে, এজন্য আদালতের অনুমতি এবং পালক মেয়ের বয়স 13 বছর হতে হবে। ইরানের মেয়েদের বয়স 9 বছর এবং ছেলেদের বয়স 15 বছর হলে বিয়ে করতে পারে।
একবার বিয়ে হলে ওই দম্পতির স্কুলে যাওয়া নিষিদ্ধ। যদি কোনো ইরানি দম্পতি বিয়ের লাইসেন্স নিতে চায় তবে তাদেরকে বাধ্যতামূলক 1 ঘন্টা ব্যাপী গর্ভনিরোধক সম্পর্কে লেকচার শুনতে হয়, তারপর সার্টিফিকেট মিলে। ইরান পৃথিবীর অন্যতম বৃহত্তম তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ। প্রায় 80% বিদেশি আয়ের উৎস তেল ও গ্যাস শিল্প থেকে আসে। পেট্রোকেমিক্যালস খাত ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজস্ব উৎস। তেল ও গ্যাস থেকে উৎপাদিত পণ্যগুলির প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির থেকে উল্লেখযোগ্য আয় হয়। কৃষি এবং শিল্পপণ্য রপ্তানি, যেমন পিস্তাচিও, কার্পেট ও ইস্পাত ইরানের জন্য বড় একটি রাজস্ব উৎস। কৃষিপণ্য হিসেবে বিশেষ করে পিস্তাচিও এবং জাফরান আন্তর্জাতিক বাজারে খুব জনপ্রিয়। এই 3টি খাত ইরানের অর্থনীতির প্রধান চালিকা শক্তি এবং রাজস্ব আয়ের মূল ভিত্তি। ভিউয়ার্স, ইরান সম্পর্কে এই তথ্যমূলক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। যদি এতটুকুই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি নিজেও দেখবেন এবং কি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। নেক্সট টাইম ভিন্ন রকমের ভিন্ন ধারার অন্যরকম কোনো দেশের তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার প্রত্যাশা আজ এ পর্যন্ত। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।